আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আই এম নাজিয়া ফ্রম ব্রেইন আর্টিস্ট। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাঙামাটির লাস্ট পর্বে বলেছিলাম আমরা চট্টগ্রাম শহরে একদিন থাকব এবং সেখানে কোথায় কি করব সবকিছু ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তো যেই ভাবা সেই কাজ, সন্ধ্যার নাস্তায় আমাদের সাথে জয়েন হয়েছে ফয়সাল ভাইয়া আর মাইনু ভাইয়া। তো আমরা এখন দুটি রিক্সা করে সুন্দর করে গোসাইলডাঙ্গা থেকে চলে যাচ্ছি আখতারুজ্জামান রোডে। তো চলেন বন্ধুরা, সেখানে গিয়ে আমরা কোথায় কি করছি সবকিছু জানাবো এই ভিডিওতে। চলে আসলাম আখতারুজ্জামান রোডে। এইখানে দোকানিরা এত সুন্দর করে পসরা সাজিয়ে বসেছে, আর ওইদিকে মাইনু ভাই আমাদের খাবারের জন্য ডাকাডাকি করছিল। ভাইয়া জিজ্ঞেস করছিল আমরা পানিপুরি খাবো কিনা। তো চিন্তা ভাবনা করে দেখলাম সারাদিন পরে পানিপুরি খাওয়াটা একটু অস্বস্তিকর অবস্থায় পড়তে পারি। তো আমরা পানিপুরির দিকে না এগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম এবং দেখতে লাগলাম বাহারি রঙের খাবারের পসরা সাজিয়ে দোকানিরা কি সুন্দর ব্যবসা বাণিজ্য করছে। এখানে অনেক রঙের বার্গারের আইটেম দেখতে পাচ্ছিলাম। প্রতিটি ফুড কার্টের দোকানের সামনে একটি করে খাবারের মেনু দেয়া ছিল। সবার বোঝার এবং দেখার সুবিধার্থে এই কাজটি করা তাদের একটা ভালো কাজ বলে আমি মনে করছি। আপনারা কি মনে করেন বন্ধুরা? অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, আমরা আবারও হাঁটাহাঁটি শুরু করলাম, সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। তো চলেন বন্ধুরা, আমরা আবার একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি খাবার আছে। তো আমরা দেখতে দেখতে দেখলাম এখানে অনেক ধরনের খাবার আছে বন্ধুরা। আপনারা এখানে কিছু ডেমো দেওয়া থাকে, আপনারা আবার এটাকে খাবার মনে করে অবশ্যই খেয়ে ফেলবেন না। সো এগুলো হচ্ছে ডেমো, তো এইভাবেই আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে। তো আমরাও একটা অর্ডার করলাম দোসা। তো এইখানে আমাদেরকে দোসাটা বানিয়ে দিচ্ছে। তো দেখেন বন্ধুরা কি সুন্দর করে বানিয়ে দিচ্ছে। অনেক প্রতীক্ষার পর, হাঁটাহাঁটির পর, আসলে অনেকক্ষণ ওয়েট করার পর অ্যাকচুয়ালি আমাদের দোসাটা রেডি হয়ে গিয়েছে। গরম গরম দোসাটা খাওয়ার জন্য সবাই রেডি। শাকিল ফু ফু দিয়ে খাওয়ার চেষ্টা করছিল। আর এই দোসাটার প্রাইস ছিল গাইজ 150 টাকা মাত্র। তো আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটাক খাবার খাচ্ছিলাম। এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা আমরা প্লেটার নিয়েছিলাম, যার দাম ছিল মাত্র 50 টাকা। তো আর দেরি না করে যারা চট্টগ্রামবাসী আছেন এবং যারা চট্টগ্রামের বাহিরে থাকেন, যদি কোনো সময় এখানে ঘুরতে আসেন অবশ্যই আখতারুজ্জামান রোডে এসে আপনারা এই ফুড কার্টগুলো অবশ্যই ট্রাই করবেন। এখানকার খাবারগুলো আসলেই অনেক মজার। খাবারের পর্ব শেষ করে এখন মাইনু ভাইয়ার কাছ থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। থ্যাঙ্কস ফর কামিং মাইনু ভাইয়া। তুমি তোমার অফিস শেষ করে ভাইয়া তুমি আমাদেরকে অনেকটা সময় দিয়েছো। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও তোমার সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত তুমিও তোমার পরিবার সবাই ভালো সুস্থ থেকো। মাইনু ভাইয়াকে বিদায় দিয়ে আমি, শাকিল আর ফয়সাল ভাইয়া চলে আসলাম চট্টগ্রামের এই জুসবার হাঙ্গার গেমসে। তো যেই ভাবা সেই কাজ, আমার আর শাকিলের সবচেয়ে প্রিয় জায়গা এই হাঙ্গার গেমস জুস বার। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা 3টা ঝটপট মিন্ট লেমনের জুস অর্ডার করেছিলাম এবং জুসটি আমাদেরকে খুবই তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। আর জুসগুলো খেতেও খুবই ইয়ামি ছিল। সাথে ছিল একটা পাস্তা অর্ডার। তো পাস্তাটাও সাথে সাথেই আমাদেরকে দিয়ে দিয়েছিল। গরম গরম পাস্তাটা খেতেও খুবই টেস্টি আর ইয়ামি জুসি ছিল। যারা চট্টগ্রামে নতুন আসবেন এবং যারা না খেয়েছেন চট্টগ্রামবাসী, তারা অবশ্যই হাঙ্গার গেমসে এসে এই ফুডগুলো ট্রাই করতে পারেন। এখানে আরও অনেক ফুড আছে যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। খাবার শেষ করে আমরা এখান থেকে ফয়সালের কাছ থেকে বিদায় নিলাম। থ্যাঙ্কস ফর কামিং ফয়সাল ভাইয়া। আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের হোটেলের সামনে আগ্রাবাদে। তো এইখানে আমাদের একটা মেজবানির দাওয়াত ছিল, যেটা আমাদেরকে ইমন ভাইয়া দাওয়াত দিয়েছিল। তো এখানে সেই মেজবানির রান্নাবান্না হয়েছিল। তো চলেন বন্ধুরা ভিতরের দিকে যাওয়া যাক। এটা
খোদা নাই, তারপরে ইমাম বাড়ির জোরাজোরিতে বসা লাগবে। ওনাদের সবচেয়ে বেস্ট জিনিসটা লাগছে হলো খাবারের সব গরিব দুঃখী যারা প্রতি রাতে রিক্সা চালায়, আবার ট্রাক চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, সব গরিব দুঃখী মানুষদেরকে রাস্তা থেকে ডেকে ডেকে রাতের ভোজনটা করাচ্ছে, মেজবানটা খাওয়াচ্ছে, যেটা আসলেই দরকার। গরিব দুঃখীরা পাওয়ার দরকার সবচেয়ে বেশি, এটা তারাই খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো ইমন ভাইয়া ও তার পরিবার আমাদেরকে গরম গরম খাবারগুলো পরিবেশন করছিলেন। এটা বলে আমার ছোট সবাই আসলে আমরা এত ঘোরাঘুরি করতে করতে মাথায় ছিল না যে ইমন ভাইয়া আমাদেরকে এই মেজবানির দাওয়াত দিয়েছিল রাতে ওনাদের সাথে ডিনার করার জন্য। তো আমরা আসলে অ্যাকচুয়ালি ভুলেই গিয়েছিলাম, সরি ইমন ভাইয়া। এখন বাজে রাত প্রায় 12টা। সকল শ্রেণী পেশার মানুষকে ইমন ভাইয়া এবং তার পরিবার, তার দাদি মারা গিয়েছে বলেই আজকে মেজবানের এই দাওয়াতটা খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই খেতে পেরেছে, আমরাও অ্যাটলিস্ট লাস্ট পর্যায়ে এসে খাবার পেয়েছি। আলহামদুলিল্লাহ খাবার অনেক মজা হয়েছে, যেহেতু আমি চট্টগ্রামে কোনো সময় মেজবান খাইনি। আর এটা যখন ইমন ভাইয়া এবং তার পরিবারের সবাই শুনতে পেরেছে, জানতে পেরেছে, সবাই আমাকে খুব আগ্রহ করে খুব যত্নের সাথে আমাকে শাকিলকে মেজবান খাওয়াচ্ছে। শাকিল হয়তো অনেকবারই খেয়েছে, সেটা হিসাব ছাড়া, বাট আমি চট্টগ্রামে কম থাকায় এবং কম যাওয়ায় আমার আসলে ওইভাবে মেজবান খাওয়া হয়নি, আর আমি এই বিষয়ে আসলে অতটা অবগত ছিলামও না। তবে আজকে খুবই মজা লেগেছে ইমন ভাইয়া এবং তার পরিবারের সাথে দেখা করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই ইমন ভাইয়ার দাদির জন্য দোয়া করবেন। এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি বন্ধুরা, অনেক রাত হয়েছে, দেখা হবে আগামীকাল সকালে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, যেহেতু আজকে আমরা রুমটা ছেড়ে দিব এবং আমাদের এই রুমের সাথে গতকালকে বলে দিয়েছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো আমরা লিফটের মাধ্যমে নিচে চলে এসেছি আমাদের ব্রেকফাস্টটা সেরে নেওয়ার জন্য। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের আইটেম। যেহেতু এই হোটেলে বেশিরভাগ সময় ফরেনরাই উঠে, তাই ওনারা যেহেতু তেল জাতীয় জিনিস বা ভাত আইটেম জিনিস অবশ্য পছন্দ করেন না, তাই ওনাদের জন্য এরকম শুকনা আইটেমের বা তেল ছাড়া জিনিস আইটেমের ব্যবস্থাই থাকে বেশিরভাগ সময়। তো আমরাও এই কাতারের মধ্যেই আসলে পড়ে গিয়েছিলাম, কিছুই করার নেই। যাই হোক, আমরা এখন এইখানে যা আছে এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন এই হোটেল থেকে লিভ করব। তো চলেন বন্ধুরা, আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব এবং মালিক এবং কর্তৃপক্ষের নিকট আমি আকুল আবেদন জানাচ্ছি যে এখানে যেহেতু আমাদের মতো বাঙালিরাও আসে, আপনারা ট্রাই করবেন বাঙালিয়ান কিছু খাবার এখানে রাখার জন্য এবং কমপ্লিমেন্টারি কিছু ডেজার্ট রাখার জন্য। ইনশাল্লাহ আশা করছি নেক্সট টাইম থেকে আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের একটু হলেও উন্নতি হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নিবিড় অলরেডি রাঙামাটি থেকে রওনা দিয়ে দিয়েছে, ইনশাল্লাহ নেক্সট পর্বে ওর সাথেও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।